টানা বৃষ্টির পর গতদিন আর আজকে একটু রোদ দিয়েছে, এই জন্য কিছু জ্বালানি টালানি শুকনো করা হচ্ছে। এখন বিকেলের মানে রাত্রের জন্য কিছু জ্বালানি নিচ্ছি, এই শুকনো পালাপুলি দুটো নিয়ে নিচ্ছি। আমাদের ওই গরুর ঘাস ছেঁড়া হয়ে আছে, আর রাত্রে তো শিশির পড়ে যাবে বা বৃষ্টি হবে, ভিজে যাবে। এই জন্য কিছু তুলে রেখে দিচ্ছি, সকালে গোয়াল থেকে বেরিয়ে খেতে পারবে শুকনো ঘাসগুলো। বিকেল 4টে থেকে মনের ছবি আঁকার ক্লাস থাকে, ড্রয়িংয়ের ক্লাসে গিয়েছিলাম, এখন ফিরছি। এই 5:30 নাগাদ ছেড়ে দেয়। মনের এখন দুটো ক্লাসই বাজারে হয়ে গেছে, এখন ড্রয়িং যোগা সবই বাজারে। বিকেলের কাজকর্ম সেরে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তাল আর এই সব জিনিসপত্র ধুয়ে এনে তালের মাড় বের করতে বসে পড়েছি। তাল তো শেষের মুখে, রুটি খাওয়া হবে। তালের রুটি অনেক দিন খাওয়া হয়নি, আজকেই হবে তালের রুটি। তালের রুটি খেতে আমার খুব ভালো লাগে। তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার আমি তালের মাড় বের করে নিচ্ছি। অপোজিট মানে বিপরীত। অপোজিট ওয়ার্ড যদি থাকতো বিপরীত শব্দ। আমরা বাংলায় যেটা পড়ি, তুমি পড়ো না, ছোট বড়, সাদা কালো, বিকাল সকাল, সকাল এসব পড়ো না, সেই আর কি। যেটা থাকবে তার বিপরীতটা লিখতে হবে, সেরকম ইংরেজিতেও আছে, পড়ো। আর এই যে হট, হটের বিপরীত হচ্ছে কোল্ড, কিন্তু ওর সঙ্গে একটা শব্দ দিয়ে সুন্দর করে একটা বলেছে, মানে হট বলেছে হট কফি, কোল্ড ওয়াটার, যার সঙ্গে যে শব্দটা যায়। এবার বলি, এই যদি হট কফি সিও ডাবল এফ ডাবল ই কফি, কোল্ড সিও এল ডি কোল্ড ওয়াটার ডব্লিউ এ টি আর ওয়াটার।
নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রান্নাঘরে চলে এসেছি। আজকে পূর্ণিমা, আর পূর্ণিমার দিনে আমাদের সবসময়ের জন্য মানে পুরো দিনটাই নিরামিষ খাওয়া হয়, আর সন্ধেবেলা শুকনো খাওয়া হয়। এই জন্য আজকের এই রুটি করব। রুটিটা আটাটা একটু চালিয়ে নিচ্ছি। আর মা এই যে তালের মাড় বের করে রেখেছে। আমাদের গাছে তো প্রচুর তাল পড়ছে এখন। তালের মাড় দিয়ে মানে তালের রুটি করা হবে। দারুণ লাগে খেতে, মিষ্টি মিষ্টি, আর তালের একটা তো দারুণ সেন্ট আছে। তার সঙ্গে হবে মানে এই রুটিটা হলে আর কিছু লাগে না, তবুও একটু কুমড়ো আছে, কটা কুমড়ো আছে, কুমড়ো আলু দিয়ে আর মটর দিয়ে, যেটা মটর ঘুগনি হয় ওই মটর দিয়ে দারুণ ঝাল ঝাল একটা কুমড়োর তরকারি হবে। নুন দিয়ে আটাটা মাখিয়ে নেব। তালের মাড়টা অল্প অল্প দেব আর আটাটা মাখাবো। তালের রুটি আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আশা করি সবার খুবই ভালো লাগারই কথা, কারণ তালের একটা সেন্ট থাকে, তালের যে ফ্লেভারটা হয় নিজস্ব, ওটা খুবই ভালো লাগে। একটু একটু করে দিচ্ছি আর মাখাচ্ছি। আটা মাখানো হয়ে গেছে, রেখে দিয়ে কুমড়ো আর আলুটা কাটবো, তারপরে উনুন ধরাবো। ওই শুরু করেছো? হ্যাঁ, এই যে আটা মাখানো হলো। আমি ওই যে মাটা বের করে বাবাকে চা করে দিয়ে একটু টিভি দেখতে বসে পড়েছিলাম, আর সুস্মিতা ওই মুনকে পড়াচ্ছিল, এসে আবার শুরু করেছে। পরীক্ষা আর কদিন পরে, পুজোর আগে। হ্যাঁ, তালের রুটির কথা তো বললাম, কার কার এই খুব পুরনো দিনের রান্না এই যে কুমড়ো আলু আর মটর দিয়ে পছন্দের একটা রান্না, কার কার ভালো লাগে বলবেন। কুমড়োটা কড়কড় করছে, মানে একদম পাকা বলে যাকে। চা করার পরে গ্যাসে মটরটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, ওতে জল শুকনো হয়ে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু সেদ্ধ করে দিলে ভালো হয়। এই যে মটর সেদ্ধ হতে একটু টাইম যায়, কিন্তু তার আগে আলু কুমড়ো এগুলো সেদ্ধ হয়ে ঘেঁটে ঘেঁটে যাবে, তার জন্য আগে সেদ্ধ করে নিয়েছি। কুমড়ো আলু মটরের তরকারি করব। সর্ষের তেল দিলাম, একদম সামান্য হিং, শুকনো লঙ্কা, অল্প পাঁচফোড়ন, কুচো করা আদা, মটর, সেদ্ধ মটর, হলুদ, একদম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, কুমড়ো আলু, এবার রুটির জন্য লেচি কেটে নিচ্ছি।
তো জ্বলছে, কুমড়োর তরকারি তো হচ্ছে, আর এই রুটি ছাকা হবে। আমি জালটা নিয়ে এসেছি। ঝালের রুটি খেতে যা ভালো লাগে, মানে যে কোনো রুটিটা আমার খুব পছন্দের। বিশেষ করে তালের রুটি তো একটু বেশি খেয়ে নেবো ভাবছি, আমার খুব ভালো লাগে। মুড়িতে এসছো? আস্তে আস্তে কোনো এইটা একটু ভাঁজ খুলে দাও তো, পড়ে যাচ্ছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ভাজা জিরে, এলাচ গুঁড়ো, রুটিগুলো ভাজা শুরু করছি। যেহেতু এটা লোহার কড়া, তাই লোহার কড়াইতেই সেঁকে নিচ্ছি। ভাজি ফুললে তো বোঝা যাবে। তাল পড়ে গেল একটা ধূপ করে, আর কয়েকটা তাল আছে। তখন ওই আমাদের যে ওই যে চিংড়ি, ঘেরি চিংড়ি, ওই চিংড়ি দিয়ে, পুকুরের চিংড়ি হ্যাঁ, আমার বাবা খাওয়া তো খুবই ভালো ওগুলো। তাদের তার বসাতো, তারা একদিন রান্না করে দিয়ে গেছে। আমাদের আজকে তাড়াতাড়ি এই রুটিগুলো বানানো হয়ে গেল, আর মাত্র এই 2-3টে বাকি।
খাবো এবার বাবা, তাহলে রুটি যা সেন্ট উঠেছে, আর ওদিকে রুটিও ফুলে যাচ্ছে টাপুর হয়ে। শেষ রুটি ভাজা হয়ে গেল, তরকারিটাও হয়ে গেছে, ঢেলে নেব। তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর যা সেন্ট ছাড়ছে কি বলবো। খুব প্রিয় একটা রান্না আমার ছোটবেলা থেকেই, এই মটর দিলেই দারুণ লাগে খেতে। এটা আমাদের হতো বাবার বাড়িতে, আমাদের তো কাকু কাকিমা দাদা দিদি আমরা সবাই, তারপরে কাকুর বিভিন্ন রকম ব্যবসা ছিল, এই রান্নাগুলো বেশিরভাগই হতো, লোকজন খেত। আমি দাদু ভাইয়ের আর বাবাও খাবে, বাবা আর সবারই বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে হয়ে গেছে, আর সবাই একসঙ্গে জড়ো হয়ে গেছি। সবসময় সবাই একসঙ্গে থাকে না, এই জন্য একসঙ্গে হয় না। আজকে সবাই আপাতত একসঙ্গে এসে গেছি, নরম আর কি সুন্দর scent। তাহলে রুটি তো নরমই হবে। হ্যাঁ, ওই কুমড়ো দাও। হ্যাঁ, ওই আপনাদের মেসোমশাই দিয়ে আসি, আর উনি ওখানে বসে বসে টিভি দেখছেন আর খেয়ে নেবেন। মনু তুমি বাড়ো, আমি আসছি। মিষ্টি মিষ্টি তালের রুটি আর ঝাল ঝাল কুমড়োর তরকারি, মিষ্টি রুটি, তার জন্য আর মিষ্টি কিছু করলাম না, কিন্তু রুটির সঙ্গে মিষ্টি খেতে ভালোও লাগে। এবার বাবা বাবা একটু ঝোল দিয়ে দিই। আচ্ছা দাও। এখানে দাও, এখানে দাও। সে সবার রুটির ওপরে দিয়ে দিচ্ছে, দেখো। এটা সেই আমি বেড়েছি না, ও বাবা, কি বলছে, তাই তো। ও মুন বেড়েছে বলে এত টেস্টি হয়েছে। ও, আর মা যে এত কষ্ট করে বানালো ওই যে তার বেলা নেই। না না আছে। সেরকম নয়। না, হ্যাঁ, আজকে আমরা বসে পড়েছি। আজকে আমাদের রাতের খাওয়া তো একটু অন্যরকম, তালের রুটি আর তার সঙ্গে কুমড়ো আলু একটু মটর দিয়ে হেভি হবে তরকারি। আজকে। আর হচ্ছে এটা তো খুবই পছন্দের, এই জন্য আমরা খুব খুশি আছি। আর আপনারাও বসে পড়েছেন, তো যার যা রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ুন, খেতে খেতে গল্প করা যাবে। কি হয়, আমরা তো মা কাকিমার হাতে রান্না খেয়েছি, আগেকার যে রান্নার টেস্ট বা রান্নার সেন্ট না, এখন যাই করে কিনা হয় না, কিন্তু আজকে যেন মনে হচ্ছে সেই স্বাদটা। সেই সেন্টটা পাচ্ছি কোনো কারণে। আর আজকে পরিবেশনায় তো মুন আছে, এই জন্য আরো স্বাদের হয়েছে। রান্না তেমন কিছু না, মন দিয়েছে বলে টেস্ট। আর এই রুটিটার সঙ্গে না কোনো কিছু যায় না, কিন্তু শুধুই চলে যায়। রুটি আমাদের সচরাচর খুব বেশি হয় না, ভাতই বেশি খাওয়া হয় আমাদের। আজকে রুটি হলো, আবার তালের রুটি। এই পূর্ণিমার দিনে রাতে এমন শুকনো খাবার হয়, আবার নিরামিষও হয়। অবশ্য পূর্ণিমাতে আমরা ভাত খাই না। রুটি হয়, কোনো সময় লুচি হয়, বা কোনো একটু তেলে ভাজা করা হলো, আর ডাল, মিক্স ডাল জাতীয় কিছু হয়, মানে ঘুগনি মুড়ি খাওয়া হয় এরকম। রুটির কথা বলতে আমার সেই ছোটোবেলায় প্রাইমারি স্কুলের গল্প মনে পড়ে গেল। আমার বাবার বাড়িতে রুটি হতো না, কিন্তু ভাত হতো। আর পাশের বাড়িতে ওদের তার রুটি হতো, একসঙ্গে পড়তাম। বলতাম তুই না রুটি নিয়ে যাবি, আমি মুড়ি নিয়ে যাবো, তোকে দেবো। সে কী করতো, বইয়ের ভেতরে প্রত্যেক পাতাতে রুটি নিয়ে নিত, যে স্কুলে চলে গেল। সেখানে গেলে ওকে মুড়ি দিয়ে দিতাম, আমি রুটি খেতাম। কী যে ভালো লাগতো সেই দিনগুলো। আগের মানুষ অনেকের বাড়িতে চালের মানে চাল বাড়ন্ত থাকতো, এই রুটি খেয়েই কিন্তু তাদের পেট চালাতে হতো। সেরকম আনতো রুটি, ঠিকই বলেছো। আমাদেরও অনেক বান্ধবীরা রুটি আনতো, আমরা কি করতাম, মুড়ি বা কিছু এরকম বদলা বদলি করে খেতাম। হ্যাঁ, তারা বলতো যে আমাদের সবসময় রুটি হয় সন্ধ্যেবেলা করে, ভাত ওই সকালে করে একটু হয়, তো রাতে ভাত খাওয়ার মতো চাল তাহলে নিলে তাহলে সারা বছর ওরকমভাবে হতো না, হ্যাঁ। সেই মতো করে খেতে হয়। তো যাই হোক, আমাদের এই সন্ধ্যেবেলার গল্প আড্ডা, খাওয়া দাওয়া, পুরনো স্মৃতি, এইগুলোই রান্না বান্না করলেই কিন্তু এগুলো মনেও পড়ে যায়। সবাই খান, ভালো খান, সুস্থ থাকুন। পরের দিন দেখা হচ্ছে, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।